নমস্কার বন্ধুরা, টু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও ধাবা স্টাইলের একটা এগ তড়কা রেসিপি বানিয়ে দেখাবো। অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তো আজকে ফাইনালি বানিয়ে নিলাম। প্রথমে তড়কার ডালটা দেখিয়ে দিই। আমি আগের দিন রাতে তড়কার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন জল পাল্টে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। আর একটা প্রেশার কুকার নিয়েছি। তড়কার ডালটা প্রেশার কুকারের মধ্যে এখন আমি দিয়ে দিলাম। আমি যে কায়দায় আজকে তড়কা ডালটা রান্না করেছি বন্ধুরা, একদম ধাবা স্টাইলের খেতে হয়েছে। তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, তবে বেশি একটা জল দেবে না, একদম মাপ মুছে জলটা দেবে। এখন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর রসুনের কোয়া। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ভালো মতো হাতা দিয়ে আমি এই রকমভাবে একটু নেড়ে নিচ্ছি, যাতে ডালটা একটু ভেঙে যায়। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি 3টে সিটি দিয়েছি। আজকের এগ তড়কা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে। আর কমেন্টস বক্সে তোমাদের মতামত জানাবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু সিদ্ধ করার সময় লবণটা ব্যবহার করিনি, আমি এখন লবণটা দিয়ে দিলাম। তবে একবারে কিন্তু বেশি লবণ দেবে না বন্ধুরা। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল। আমি এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। চাইলে তোমরা ডিম ভুজিয়াটা পরের দিকে করেও দিতে পারো, তবে আমি আগেই ভেজে নিচ্ছি, যাতে পুরো তড়কা ডালটার মধ্যেই ডিম ভুজিয়ার একটা সুন্দর গন্ধ লেগে থাকে। তো বন্ধুরা, আমি এখানে তেলটা বেশি দিয়ে ডিমের ভুজিয়াটা বানাচ্ছি, যেহেতু একই তেলের মধ্যেই পুরো রান্নাটা কভার করব। চাইলে তোমরা ডিমের ভুজিয়াটা অল্প তেল দিয়েও ভেজে নিতে পারো আলাদা করে। এখন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখো। এইভাবে ডিম ভুজিয়া বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা ভীষণ ভালোবাসে। তো এখানে কিন্তু ডিমটা ভাজা হয়ে গেছে। আর আজকে ডিম তড়কার মধ্যে মানে এগ তড়কাতে এমন একটা মশলা আমি দিয়েছি, পুরো ধাবা স্টাইলের মতো খেতে হয়েছে। তো কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে তৈরি করা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো কত সুন্দর একটা ফেনা মতো হয়েছে। তো ডিমটা আমি তুলে সাইড করে রেখেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনের কোয়া। আর রসুনগুলো কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি। আমি কিন্তু রসুনগুলোকে একদম কুচি করিনি, আবার গ্রেটও করিনি, আমি থেতো করে নিয়েছি। আর এতে কিন্তু রসুনের একটা সুন্দর গন্ধ আছে। তাই থেতো করে আমি রসুনটা এর মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটা আমার একটু ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। আর সবগুলো কিন্তু একবারেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু মিডিয়াম আঁচে এখন এগুলোকে একটু ভেজে নেব, কারণ বেশি একটা ডিপ করে ভাজবো না, কারণ বেশি ডিপ ভাজাটা আমার ভালো লাগে না। তাই আমি হালকার মধ্যে ভাজবো। আর একটু নরম করার জন্য দিয়ে দিচ্ছি লবণ, তাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি যাতে মানে নরম হয়ে যায়। আর মিডিয়াম আঁচে এখন আমি একটু ভেজে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেল। পেঁয়াজ আর টমেটো থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এবং নরম হয়ে ভাজা হয়েছে। তো বেশি ডিপ ফ্রাই করিনি, মানে হালকার উপর রেখেছি। আর ডিমটা আমি অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা ডিম আমি আবার সাইড করে রেখেছি। চাইলে তোমরা এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারো, যারা এগ তড়কা কখনো বানাওনি। আজকে রেসিপিটা দেখো মনোযোগ দিয়ে, খুব ভালো লাগবে। এবং কোথাও যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তাই দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু বন্ধুরা তোমরা কম বেশি করে নিও, কারণ এখানে আমি একটু ঝালের পরিমাণ বেশি রেখেছি। আর এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এখানে আর কোনো রকম মশলা আর আমি দেবো না। লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি, আর লবণটা আমার আগেই দেওয়া ছিল। তো ভালো মতো এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এবং রঙটাও খুব সুন্দর এসেছে। রাস্তার ধাবাগুলোতে ঠিক এরকম ঝাঁঝালো একটা গন্ধ বার হয়। একই গন্ধ কিন্তু আমার বাড়িতেও মানে বেরিয়েছে আমি রান্না করার সময়। তাই বলছি বন্ধুরা, এই কায়দায় তোমরা তড়কার ডালটা রান্না করবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। এখন সিদ্ধ করে রাখা তড়কার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ডালটা যেন বেশি একটা সিদ্ধ হয়ে না যায় বা বেশি ঘেটে না যায়, এদিকটা খেয়াল রাখবে। একটু দানা দানা থাকলে, আঠালো ভাব থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে।
এরকম তরকার ডাল দিয়ে কিন্তু রুমালি রুটি বা হাতে বানানো রুটি, পরোটা সব কিছু খেতে খুব ভালো লাগে। তোমরা সকালে ব্রেকফাস্ট, রাতে ডিনারের জন্য এটা বানিয়ে নিতে পারবে। যারা এগ তরকা কখনো বানাওনি, আমি তাদের কথা বলছি, অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। আর যারা এগ তরকা আগে বানিয়েছো, একবার এই কায়দায় বানিয়ে দেখবে বন্ধুরা, ভীষণ খেতে ভালো লাগবে। এখন আমি জল দিয়ে দিলাম, তবে বেশি একটা জল আমি দিইনি। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এগ তরকাটা খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এবং এরকম এগ তরকা দিয়ে ভাত খেতেও তোমরা পারবে, একটু ঝোল ঝোল রাখলে ভাত দিয়ে মেখেও খেতে পারবে। আর ওপর দিয়ে নামাবার আগে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একরকম মশলা, যেটা যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে সেটা নাও দিতে পারো, তার জায়গায় তোমরা অন্য মশলাও দিতে পারো। এখন এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতো পাওভাজি মশলা। যদি পাওভাজি মশলা বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, তোমরা ম্যাগি ম্যাজিক মশলাটা এখানে ব্যবহার করতে পারো, অথবা গরম মশলাটাও দিতে পারো। তো পাওভাজি মশলাটা আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 চামচ মতো, এবং খেতে এটা খুব অসাধারণ হয়েছে। তো বন্ধুরা, এই কায়দার তরকার ডালটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে, এবং রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, এবং কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি নতুন থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি যখনই রেসিপি আপলোড করব, প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, ডালটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, এবং এর টেস্ট কিন্তু অসাধারণ, এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা, আমি আরও একটা কথা বলছি, যারা চিনি পছন্দ করো তারা কিন্তু তরকার ডালে চিনিটাও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে চিনিটা দিইনি। তাই চিনিটা যদি তোমাদের ইচ্ছে হয়, তোমরা এখানে চিনিটা একটু ব্যবহার করে নিতে পারো। এখন আমি গরম গরম এটা পরিবেশন করছি রাতে ডিনারের জন্য। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।